الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم আমি কিছু সময় আগে ওখানে বসা ছিলাম আসার পূর্ব মুহূর্তে, আসার পরে এবং আসার আগে আপনাদের যেই মেহমানের কথা শুনলাম, মন তো চাচ্ছে তার কথাকেই আমি আপনাদের খিদমতে পেশ করি, কারণ ভালো কথা বলছেন। আর আমাদের যারা নেতৃস্থানীয় মানুষ, তারা যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে। সমাজ ভালো হয়ে গেলে আল্লাহ পাকের রহমত দেশের ভিতরে আল্লাহ পাক দান করবেন। অনেক ভালো কথা বলছেন, বিক্ষিপ্তভাবে যেগুলো বলছেন খুবই ভালো বলছেন, খুশি লাগছে। তার কারণ আমাদের বর্তমানে একটা নিয়ম হয়ে গেছে, ওয়াজ মাহফিল হইলে স্থানীয় নেতা যারা থাকেন তাদেরকে ডাকতে হয়। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে ডাকতে হয়েছে, এখন আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি আসছে, তাদেরকে ডাকতে হয়। অনেক সময় বসে শিরকিয়া কথা বলে। ওই যে আমাদের এলাকায় বলে, না পারি বলতে, না পারি সইতে। বলাও মুশকিল, বললে মাহফিল হইতে দিবে না। আর যদি চুপ থাকি তাহলে গুনাহ হয়। কি হয়? গুনাহ হয়। এই জন্য আমি একবার দিল্লির জামে মসজিদ নাম শুনছেন, বড় মসজিদ। তখন ওই যে মসজিদ ভাঙ্গার ব্যাপারে প্রোগ্রাম চলতেছিল, বাবরি মসজিদ। তো দিল্লির যে খতিব সাহেব, উনি বলতেছিলেন যে मैं कहूं तो हुकूमत के यहां पकड़ा जाता हूं, अगर न कहूं तो अल्लाह के यहां पकड़ा जाता हूं, मैं सोच में हूं, कहूं तो क्या कहूं। बोलें नहीं, যদি বলি তাহলে সরকারের হাতে ধরা খেয়ে যায়, কারফিউ চলতেছিল। আর যদি না বলি আল্লাহর নিকটে ধরা খাই। এখন টেনশনে পড়ে গেলাম যে বলবো তো কি বলবো, কথা বুঝছেন? তো আমরা যেহেতু বিভিন্ন জায়গায় যাই, আলোচনা করি, আগে পিছে কিছু নেতারা থাকেন। অনেক নেতারা দিনের বুঝ না থাকার কারণে এমন কিছু কথা বলেন যেগুলো শিরক। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে আপনারা যে নেতাজিকে নিয়ে আসছেন, ভালো কাজ করছেন, ভালো কথা বলছেন। আমি যেহেতু সময় কম, তাহলে ওনার কথাগুলোকেই আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে সুন্দরভাবে বলার চেষ্টা করতাম। কথাগুলো বোঝা দরকার, কথাগুলো শোনা দরকার। যাই হোক আমার ভাই দোস্ত, আমরা এখানে যারা আছি, আলহামদুলিল্লাহ, একটা কথা মনে রাখতে হবে,
যে আমরা সবাই মুসলমান, কি বলে? আওয়ামী লীগের যারা আছেন তারাও মুসলমান, বিএনপির যারা আছেন তারাও মুসলমান, অন্যান্য পার্টির যারা আছেন তারাও মুসলমান। अब সব মুসলমানের ইচ্ছা হলো জান্নাতে যাবে। কোথায় যাবে? এই যে এখানে যারা আছেন সবাই যাইতে চান কোথায়? জান্নাতে। তো জান্নাতের যে রুট, এই যে সিলেট যায় রুট আছে আপনাদের এখান থেকে, না? কোথায় যায়? সিলেট। একটা রুট যায় চিটাগাং, এরকম বিভিন্ন রোড বিভিন্ন জায়গায় যায়। তো জান্নাতে যে রুটটা যায় ওই রুটটার নাম হলো সিরাতে মুস্তাকিম। রুটটার নাম কি? আর বলা হয় যে সিরাতে মুস্তাকিমের এক মাথা হলো দুনিয়ার মধ্যে, এর আর এক মাথা হলো জান্নাতের মধ্যে। তার অর্থ এই রুটে যারা চলবে, গতি স্পিড যাই হোক, শেষ পারে গিয়ে যেখানে নামবে ওটা কোথায়? জান্নাত। গতি তো যার যার গাড়ির গতি হিসেবে হবে। কেউ 500 কিলোমিটার বেগে যাবে, কেউ 400 কিলোমিটার বেগে যাবে, তাই না? কেউ 100 কিলোমিটার বেগে যাবে। কিন্তু জায়গা যেখানে গিয়ে এন্ড হবে, ইতি হবে, ওই ইতির জায়গাটা যদি সিরাতে মুস্তাকিমের উপরে হয় তাহলে জান্নাত হবে। কথা বুঝতে পারছেন? আর সিরাতে মুস্তাকিমের উপর না এসে কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। না আসার যারা আসবে না তারা জান্নাতে যাইতে পারবে না। আর সিরাতে মুস্তাকিমের উপরে যারা পরিচালিত হবে এরা হলো 4 প্রকার মানুষ। কয় প্রকার? আমি কিন্তু কোনো সুর সার দিয়ে বলবো না, এইভাবেই বলবো, কারণ এটা একটা ক্লাস, বুঝছেন? ছবি তুলতেছেন, খবরদার ছবি তুলবেন না। কয় ধরনের মানুষ? 4 ধরনের। এই 4 ধরনের মানুষকে বোঝার আগে আর একটা কথা বুঝি। এই যে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে এর অর্থ বাংলা একজন বলেন তো দেখি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যেই আল্লাহ সমস্ত জগতের প্রতিপালক। সমস্ত জগৎ তো বোঝা গেল জগৎ একটা না অনেক। এই মাশাআল্লাহ, এই আলমটা হলো, আলম মানে জগৎ, আলামিন অনেকগুলো জগৎ। তো আল্লাহ যেরকম দুনিয়া একটা জগৎ বানাইছেন, আরো কি আছে? জগৎ আছে। এই দুনিয়ার মালিক যেমনি ভাবে আল্লাহ, অন্য জগতের মালিকও কে? আল্লাহ। যেরকম সামনের জগতের নাম হলো আখিরাত, হাসরের ময়দান, ওখানে আল্লাহ ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ ঘোষণা দিবেন। তো ওখানের মালিকও আল্লাহ। আমরা যেখান থেকে আসছি ঊর্ধ্ব জগৎ থেকে। কোথা থেকে? এই ঊর্ধ্ব জগতের মালিককে? আসমানের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, আখিরাতের মালিকও আল্লাহ, সব জায়গার মালিক আল্লাহ। তো আমাদেরকে আল্লাহ ঊর্ধ্ব জগতে বানাইয়া দুনিয়ার জগতে পাঠিয়েছেন। এখান থেকে আপনাকে এবং আমাকে
আখিরাতের জগতে যাইতে হবে। ওখান থেকে আমাদেরকে দুই ভাগে ভাগ করে এক ভাগকে আল্লাহ পাক পাঠাবেন জান্নাতে। জান্নাত হলো আল্লাহ পাকের গেস্ট হাউস, মেহমানখানা। আর আরেক প্রকারকে পাঠাবেন জাহান্নামে, যেটা হলো আল্লাহ পাকের জেলখানা। কথা বুঝছেন? তো যারা এই দুনিয়াতে আসবে, এই ভাগটা মূলত হবে দুনিয়ার থেকে। যেখান থেকে আসছি, ওই যে উনি একটা কথা বলছেন, যেখান থেকে আমরা আসছি একই অবস্থায় আসছি, একই অবস্থায়। তারা তো উঁচা নিচে ছিল না, সবার একই নাম ছিল। সে নাম হলো মাসুম। নামটা কি? মাঝখানে তো কি নাম ছিল? এই জন্য দেখবেন হিন্দুর ঘরে জন্ম নিলে সেই বাবুটাও কি, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে মাসুম, বৌদ্ধর ঘরে জন্ম নিলে মাসুম, ধনীর ঘরে জন্ম নিলে মাসুম, গরিবের ঘরে জন্ম নিলে কয়টা নাম হইল? একটা নাম। নাম পরিবর্তন হয় এই দুনিয়ার জগতে আসার পরে। এই জন্য দুনিয়ার জগতে আসার পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত হয়ে যায় দুনিয়ার জগতে আসার পরে। এক প্রকার মানুষ তারা সিরাতে মুস্তাকিমের উপরে চলে, আর আরেক প্রকার মানুষ সিরাতে মুস্তাকিমের উপর চলে না। যারা সিরাতে মুস্তাকিমের উপর চলে এরা আবার চার প্রকার। কয় প্রকার? এক প্রকার তো ভিআইপি মানুষ, আর এক প্রকার ফার্স্ট ক্লাসের মানুষ, আর এক প্রকার সেকেন্ড ক্লাসের মানুষ, আর এক প্রকার থার্ড ক্লাসের মানুষ। তো কয় প্রকার হলো বাবা? চার প্রকার। এই যে সিরাতে মুস্তাকিমের উপর চার প্রকার, এই চারও প্রকার আল্লাহর জান্নাতে যাবে। কেন? কি জান্নাতটাকে যে আল্লাহ বানাইছেন, আল্লাহ গেস্ট হাউস বানাইছেন, মেহমানখানা। আর যে কোনো ব্যক্তির মেহমান হয় বন্ধু। মেহমান কি হয়? যারা বন্ধু হয় তারা কি হয়? মেহমান হয়। তো আল্লাহ তাআলা সব মানুষকে দুনিয়ার ভিতর পাঠাইছেন মাসুম করে, বান্দা করে। কি করে? বান্দা মানে গোলাম। গোলাম বানায় পাঠাইছেন। আল্লাহ গোলাম বানায় পাঠায় বলছেন যে আমার বান্দা, ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমার সামনে আমি দুটো অপশন রাখলাম। তুমি ইচ্ছে করলে বান্দা থাকতেও পারো, ইচ্ছে করলে বান্দা নাও থাকতে পারো। যদি তুমি বান্দা থাকো, বান্দা থাকতে এই দুনিয়ার জগতে দুইটা শক্তির সাথে তোমাকে ফাইট করতে হবে। কয়টা শক্তি? একটা শক্তি তোমার ভিতরে, একটা শক্তি তোমার বাহিরে। ভিতরের শক্তির নাম নফস, বাহিরের শক্তির নাম শয়তান। কয়টা? তো এই দুই শক্তির সাথে ফাইট করে তুমি যদি বান্দা থাকো, তাহলে যেখান থেকে আসছো ওখানে কিন্তু বান্দা থাকতে তোমাকে ফাইট করতে হয় নাই। এখানে আসার পরে তোমাকে কি করতে হচ্ছে? ফাইট করতে হচ্ছে। এই ফাইট করার কারণে, ফাইট করলে তো কষ্ট হইল, এই কষ্টটুকের কারণে আমি তোমাকে প্রমোশন দিব। কি দেব? তারাক্কি দিব, প্রমোশন দিব। প্রমোশন দিয়া তোমার নাম আর বান্দা থাকবে না, তোমার নাম আমার বন্ধু হয়ে যাবে। দেখছেন কে? তাহলে হ্যাঁ, বান্দা কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে।
আর তোমার যখন ইন্তেকাল হবে তখন তোমাকে নেওয়ার জন্য আমার গেস্ট হাউস থেকে 500 রহমতের ফেরেশতা সাদা রেশমের কাপড় দিয়া তোমার অভ্যর্থনা করার জন্য তোমার বাড়িতে, তোমার বাসায় আমি পাঠাই দেব। তারা 2 লাইনে দাঁড়ায় থাকবে। আজরাইল ইসলাম তোমাকে নিয়ে তাদের হাতে দিবে। তারা সেই কাপড়ের ভিতর নিয়ে মারহাবা মারহাবা বলতে বলতে ঊর্ধ্ব জগতের দিকে রওনা করবে। আল্লাহ পাক নিজে তাকে ডাক দিবেন, বন্ধু আসো আমার জান্নাতে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। কথা বুঝছেন? এই ডাকটা পাবে কয় প্রকার মানুষ? তারা সকলেই সিরাতে মুস্তাকিমের পথিক, সিরাতে মুস্তাকিমের পথিক। আর যারা সিরাতে মুস্তাকিমের উপরে চলবে না, আল্লাহ বলেন যে তোমার জবরদস্তি আমি করব না, রাস্তা তোমার সামনে ওপেন। তুমি ইচ্ছা করলে এই পার্টিও করতে পারো, ইচ্ছা করলে ওই পার্টিও করতে পারো। তুমি ইচ্ছা করলে আমার হতে পারো, তুমি আমার থাকো, সুযোগ আছে। আর যদি তুমি আমার হয়েও আমার না থাকো, শয়তানের পার্টির হও, ওটার নাম হিজবুশ শয়তান। আর আল্লাহর পার্টির নাম হলো হিজবুল্লাহ। যদি তুমি আমার পার্টিতে থাকো, আমার বন্ধু হইয়া আমার জান্নাতে যাবা। আর যদি তুমি আমার পার্টিতে না থাকো, দুনিয়ার ভিতর তোমাকে আমি সুযোগ দিব, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার সাথে সাথে তুমি ধরা খেয়ে যাবা। কি খেয়ে যাবা? ফেরেশতার হাতে ধরা খাবা। আর এই ফেরেশতারা নিয়ে তোমাকে আমার জেলখানা আমি বানাইছি, আমার জেলখানার নাম হলো জাহান্নাম, সেই জেলখানার ভিতরে তোমাকে ঢুকে দেবে। তো মানুষ কয় গ্রুপ হইল? একটা সিরাতে মুস্তাকিমে আছে আর একটা নাই। যারা সিরাতে মুস্তাকিমে আছে তারা কয় প্রকার? 4 প্রকার। আর যারা নাই তারা সবাই। ওই জন্যই বললেন না 73 ফেরকা 72 ফেরকা। সিরাতে মুস্তাকিমে যারা নাই তারা সব এক গ্রুপ। এই জন্য আল্লাহ রসুল বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এরা যাবে একদিকে, ওরা যাবে এক হলো না ভাই। এরা যাবে কোথায়? জান্নাতে। ওরা যাবে কোথায়? জাহান্নামে। নাম যাই হোক, নাম যাই হোক, জাহান্নামে যাবে। কথা কি বুঝতে পারতেছেন? এই যে 4 প্রকার মানুষ, এই 4 প্রকারের ভিতরে এক প্রকার আমি বলছি ভিআইপি। এই যে ভিআইপি পার্সন যারা, এদের নাম নবী এবং রাসূল। কি নাম? আমার দিকে তাকান। লোকজন যে আসে আসুক, এখন আপনারা যদি অন্যদিকে তাকাইতে থাকেন সমস্যা, বুঝবেন না। আল্লাহ, ভিআইপি মানুষ। এই ভিআইপি মানুষের নাম নবী এবং রাসূল। এই যে দুনিয়াটা, লক্ষ্য করে শুনবেন, এই যে দুনিয়াটা, এটা হলো রোডের ভিতর দেখবেন অনেক জায়গায় লেখা থাকে না অ্যাক্সিডেন্ট জোন, লেখা থাকে। দুনিয়াটা হলো অ্যাক্সিডেন্ট জোন। আমরা যেখান থেকে আসছি ওখানে অ্যাক্সিডেন্ট ছিল না, সামনেও অ্যাক্সিডেন্ট হবে না। কথা বুঝতেছেন? কিন্তু দুনিয়াতে কি আছে? অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই জন্য এটা হলো অ্যাক্সিডেন্ট জোন। এখানে সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে। ওই জন্যই বলছেন ইমান ঠিক রাখতে হবে।
আল্লাহ রসুল বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, যে আমার উম্মতের উপর একটা সময় আসবে সকালবেলা মোমেন হবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট হয়ে গেল না? অ্যাক্সিডেন্ট হইতে পারে। আর এই অ্যাক্সিডেন্ট করানোর জন্য আল্লাহ পাক দুইটা শক্তি বানায় দিয়েছে। কয়টা শক্তি? ওই দুইটা শক্তি সবার সাথে থাকে। একটা শক্তি থাকে ভিতরে, হুজুরদের সাথে থাকে, পীর সাহেবের সাথে থাকে, পীর সাহেবের আওলাদের সাথে থাকে, সবার সাথে থাকে। কয়টা শক্তি? দুইটা শক্তি। এই শক্তি আগেও ছিল না, পরেও থাকবে না। থাকবে কতদিন? যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে আছি। আর ও তো ওর কাজ করবেই ভাই। তবে ওই যে 4 প্রকার মানুষের প্রথম প্রকার ভিআইপি যারা নবী এবং রাসূল, তাদের সাথেও এই শক্তি আছে, ছিল। কিন্তু এই শক্তির সাথে মোকাবেলা করে, যুদ্ধ করে তারা কখনো পরাজয় হন নাই, কখনো পরাজয় হন নাই। কিন্তু ছিল তারা সাথে, তাদের কাজ তারা করছে। কিন্তু করার পরেও তারা ওই ভিআইপি মানুষগুলো কি করেন নাই? পরাজয় বরণ করেন নাই। এই জন্য আমাদের মুসলমানদের আকীদা এবং বিশ্বাস হলো নবীদের কোনো পাপ নাই। নবীদের কি নাই? অতএব তাদের যখন পাপ নাই, আসে পাপ মুক্ত, থাকে পাপ মুক্ত, চলে যায় পাপ মুক্ত। এটার নাম হলো কোরআন হাদিসের ভাষায় ইসমতে আম্বিয়া। কি নাম? নবীরা মাসুম। অতএব এই নবী রাসূলদের কোন ভুল ধরার জন্য কোন চেষ্টা যদি কোনো ব্যক্তি করে, সে ভুলের মধ্যে। কথা বুঝছেন? এদের ভুল ধরা কি? ভুল। এদের ভুল ধরা ভুল। মনে রাখতে পারবেন? এদের ভুল ধরা ভুল। যারা এদের ভুল ধরে তারা ভুল পথে, তাদের অনুসরণ করা যাবে না, তাদের সঙ্গ দেয়া যাবে না। যত বড় হুজুর হোক, যত বড় পীর সাহেব হোক, যত বড় আমির সাহেব হোক, যদি নবীদের ভুল ধরে সে ভুল পথে, সে গুমরাহ। গুমরাহ আমাদের সমাজে একটা শব্দ আছে না, গুমরাহ। গুমরাহ মানে কি? গুম মানে হারায় যাওয়া, রাহ মানে রাস্তা। সে কি করে ফেলছে? রাস্তা কোনটা? যেটা প্রত্যেক নামাজে আমরা প্রত্যেকে আল্লাহর নিকট চাই, নাম সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম যাবে কোথায়? তো এই রাস্তা যদি হারায় ফেলে সে যাবে কোথায়? কথা কি বুঝতেছেন? গুমরাহ একটা কঠিন শব্দ, ফার্সি শব্দ এটা। কিরে বাবা ওই দিকে বসে কথা বলে কেন? ভাই তাদের বয়ান শুনতে মনে না চাইলে চলে যাবে, কথা কেন বলবে? আমি তো অনেক কষ্ট করে আসছি, অসুস্থ মানুষ, দেখেন হাঁটতে পারি না, স্ট্রোক করছিল। আপনাদের মহব্বতে আসছি, যেমন আপনারা যদি কথা বলেন তা হবে। বেশি সময় বলবো না, কষ্ট হচ্ছে। কথাটা কি বুঝতেছেন? গুমরা শব্দের অর্থ বুঝছেন? পথ হারাই ফেলানো। পথ হারালে বাড়ি যায় না এদিক সেদিক হয়ে যায়? পথ হারাই গেছে। অনেক সময় আগের জমানায় রাত্রে পথ হারাই ফেলত, তাই না? যাবে বাড়ি, চলে যেত আর একদিকে। তা আমাদের বাড়ি হলো জান্নাত। বাড়ি কোথায়? বলে বাড়ি আবার জান্নাত কেমন করে? সবার বাড়ি জান্নাত।
এই জন্য সবার জান্নাতের ভিতরে প্লট আছে, ফ্ল্যাট নাই। ফ্ল্যাট এখান থেকে বানাইতে হবে। কি আছে? এই জন্য ভূমিহীন কোনো মুসলমান নাই, কোনো মানুষ নাই, সবার প্লট আছে। এখান থেকে ফ্ল্যাট কি করতে হবে? যে যেইভাবে সামগ্রী পাঠাবে সেইভাবে তার বিল্ডিং নির্মাণ হবে। যেরকম দেখবেন অনেক সময় আছে না, ছেলেমেলে বিদেশে থাকে, জাপান থাকে, হাজি সাহেব দিক দিয়ে বিল্ডিং এর পর বিল্ডিং বানাইতেছে, কাজ বন্ধ, হঠাৎ কাজ বন্ধ। হাজি সাহেব কাজ বন্ধ করে দিলেন, কয় ছেলেমেলের একটু ঝামেলা হয়েছে, টাকা পাঠাইতেছে না। তো যে হাজি সাহেব যে বানায়, কোন টাকা দিয়ে বানায়? ছেলেরা টাকা পাঠাইছে জাপান থেকে, ওই টাকা দিয়ে বানায়। তো রাসূলুল্লাহ বলেন যে জান্নাতের ভিতরে যে প্লট আছে, এই প্লটের ভিতরে নির্মাণ করার জন্য আল্লাহ পাক ফেরেশতা বানায় রাখছেন। বান্দা যখন ওখান থেকে নির্মাণ সামগ্রী পাঠায়, কোন জায়গা থেকে? দুনিয়া থেকে। ও নির্মাণ সামগ্রী তৈরি হয় কিসের দ্বারা? আমলের দ্বারা। কিসের দ্বারা? আমলের নির্মাণ সামগ্রী যখন বান্দা পাঠায়, ফেরেশতারা ধরাধর কাজ করতে থাকে। অনেক বান্দা ওই ফেরেশতারা কাজ বন্ধ করে দেয়। তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, কি ব্যাপার, কাজ দেয় কেন না? কাজের জন্য যা দরকার মাল মেটেরিয়াল তা আসতেছে না। কথা কি বুঝতেছে? তো ওখানে এই জন্য আমি বলি প্লট আছে, ফ্ল্যাট নাই। ফ্ল্যাট আপনার বানাইতে হবে নিজের, আর সেটা কিসের দ্বারা তৈরি হবে? আমলের দ্বারা। এখন এই ফ্ল্যাট আপনার নির্মাণ জান্নাতের ভিতরে হইতে পারে, জাহান্নামেও হইতে পারে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যেই পার্টি করে রে বাবা, পার্টির দ্বারা এখানে কিছু হবে না। ভালো করে বুঝে রেখো, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আমি জান্নাতীও না জাহান্নামীও না। জান্নাত আর জাহান্নাম নির্ভর করে আমার আমলের উপরে। আমি যদি ভালো আমল করি ভালো জায়গা পাবো, খারাপ আমল করলে খারাপ জায়গা পাবো। জায়গা কয়টা? একটা ভালো একটা খারাপ। ভালোর নাম জান্নাত, খারাপের নাম। আর জান্নাত আর জাহান্নাম নির্ভর করে আমার এখানের আমলের উপরে। কোন পার্টির মানুষ এর উপরে নির্ভর করে না। নির্ভর করে কিসের উপরে? একজন আওয়ামী লীগের মানুষ, সে যদি ভালো আমল করে ও জান্নাতি। আর একজন বিএনপির মানুষ, সেও যদি খারাপ আমল করে, জামাত ইসলামের মানুষ খারাপ আমল করে, মসজিদের হুজুর খারাপ আমল করে, মাদ্রাসার মুহতামিম খারাপ আমল করে, কোথায়? জান্নাত। তো জান্নাত এবং জাহান্নাম কিসের উপর নির্ভর করে? আমলের উপরে। বাবা আল্লাহ, আমি বলতেছিলাম মানুষ কয় প্রকার হলো? 4 প্রকার। তো প্রথম প্রকার যে নবী এবং রাসূল, অ্যাক্সিডেন্ট জোনে থাকা অবস্থায় যেই জিনিসে অ্যাক্সিডেন্ট করায় দেয়, ভালো করে বুঝে রে বাবা, ওটা তাদের সাথে থাকে, কিন্তু তাদের অ্যাক্সিডেন্ট হয় না। তাদের অ্যাক্সিডেন্ট হয় না। এটার নাম হলো মাসুম হওয়া। অর্থাৎ সমস্ত নবীগণ মাসুম। অর্থাৎ নবীদের যদি কোনো ব্যক্তি দোষ ধরে, কি ধরে? তাহলে সেই ব্যক্তি গুমরাহ। মনে থাকবে? অর্থাৎ গুমরাহ মানুষের সঙ্গ দেওয়া জায়েজ নাই। আর এই গুমরাহ নবী রাসূল গুমরাহ হয় না। ওই যে 3 প্রকার বাকি আছে, তারা গুমরাহ হইতে পারে। কয় প্রকার? নবী রাসূল কি হয় না? তাদের ভুলই হয় না। হয় না কেন? এর জন্য লম্বা সময় দরকার, বলতে পারবো না।
একটুকু মনে রাখো বাবা, পাক্কা একই সাথে, যে নবী রাসূলটা ভুল করেন না। অর্থাৎ যখন ভুল করেন না, তাদের ভুল ধরা ভুল ধরা, যারা ভুল ধরে তারা কোন পথে আছে? আর ভুল পথে যারা আছে, গুমরা যারা, তাদের অনুসরণ জায়েজ নেই। পীর সাহেব হোক আর আমির সাহেব হোক, পীর সাহেব হোক আর আমির সাহেব হোক, এখন আর আমার আমির নেই। কারণ সে ভুল ধরছে কার? নবী রাসূলদের। ভুল ধরছে কার? যাদের ভুল ধরা জায়েজ নেই। ভুল ধরছে কার? যার ভুল ধরলে মানুষ কি হয়ে যায়? গুমরাহ হয়ে যায়। আমরা তো ওই ব্যক্তির পিছনে হাঁটব যেই ব্যক্তির সামনে জান্নাত, যেই ব্যক্তির সামনে জাহান্নাম, সে ব্যক্তির পিছনে আমরা হাঁটব না। কথা কি বুঝতে পারছেন? পারবেন ইনশাআল্লাহ? কার পিছনে হাঁটবেন? যে রাস্তার উপরে আসবে, মানে যেই রাস্তা গেলেই, সামনে গেলেই কোথায়? জান্নাত। ওই রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম যেই ব্যক্তি হারায় ফেলে, এর নামে কি? গুমরা। আর গুমরা ব্যক্তির পিছনে হাঁটা, কারণ তার পিছনে হাঁটলে জায়গা তো সামনে দুইটা, জান্নাতের পথে তো সে নাই, তো পথ ধরছে কোনটা? জাহান্নামেরটা। এই জন্য রাসূল বলছেন, একটা সোজা রাস্তা বানিয়েছেন, হাদিস শরীফে আছে, এরকম সোজা একটা রাস্তা বানিয়েছেন, বলছেন এইটা হলো সিরাতে মুস্তাকিম। এটা যায় কোথায়? আর এদিক 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 অনেক রাস্তা বানিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে এগুলো যায় কোথায়? জাহান্নামে। তো জাহান্নামের রাস্তা অনেক রে বাবা। জাহান্নামের রাস্তা কিন্তু একটা না, জাহান্নামের রাস্তা অনেক। জান্নাতের রাস্তা কয়টা? একটা। ওইটা হারান যাবে না, মনে থাকবে। ওইটা অনেক সময় বাবারা হারায় দেয়, অনেক সময় পীররা হারায় দেয়, অনেক সময় আমিররা হারায় দেয়, বুঝো নাই? এই জন্য যারা হারায় দেয় তাদের সঙ্গ দেওয়া যাবে না, মনে থাকবে। এখন মানুষ হইল কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার মানুষের মধ্যে ফার্স্ট ক্লাসের মানুষের নাম সিদ্দিক। কি নাম? তার বহু বচন সিদ্দিকিন। আর সেকেন্ড ক্লাসের মানুষের নাম শহীদ। কি নাম? এদের বহু বচন শুহাদা। আর থার্ড ক্লাসের মানুষের নাম সালেহ, এর বহু বচন সালেহীন। সিদ্দিকিন, শুহাদা, সালেহীন, 3 প্রকার হলো না? থার্ড ক্লাসের পরে আর কোন ক্লাস নাই? এই 3 ক্লাস পর্যন্ত সিরাতে মুস্তাকিমে। তো উম্মতের ভিতরে 3 নম্বর, আর নবী আর রাসূল 1 নম্বর। ওনরা হলেন ভিআইপি, আর বাকি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। কয় প্রকার হইল? এই 4 প্রকার মানুষ সিরাতে মুস্তাকিমের উপরে। আর সিরাতে মুস্তাকিম মানে জান্নাতের রাস্তা। আর আমাদের উদ্দেশ্য কোথায়? अंधे को दो आंखें चाहिए, भूखे को दो रोटी चाहिए। একজন ক্ষুধার্ত মানুষ, তার উদ্দেশ্য রুটি। একজন অন্ধ মানুষ, ভাই তোমার কি দরকার? চোখ দরকার। তো আমাদের দরকার কি? জান্নাত। আর আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে যাওয়ার তৌফিক হয়ে গেল, ফাকাদ ফাজা, তার জীবন ধন্য হয়ে গেল। ওমান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পাইয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে গেল, তার জীবনটা কি হয়ে গেল? ধন্য হয়ে গেল। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ধনী হোক, গরিব হোক, বিল্ডিং এর মালিক হোক, ঝুপড়ির ভিতর থাকুক, প্লেন চালাক আর রিক্সা চালাক, যদি জান্নাতি হয়ে যায় জীবন ধন্য। আর জান্নাতি হওয়ার জন্য ওই প্রথম প্রকার হওয়া যাবে না, ও শেষ। ওরা কি শেষ হয়েছে? কারে দিয়া? আমাদের নবীকে দিয়া। এই জন্য আমাদের নবীর নাম খাতেমুন
নবীজির। এখন বাকি রইল কয়টা? এই তিনটার দরজা এখনো খোলা। যদি কোনো ব্যক্তি সিদ্দিক হইতে চায় আর মেহনত করে, সিদ্দিক হইতে পারবে। শহীদ হতে চাইলে, এই যে আমাদের বাচ্চারা শহীদ হয়ে গেল না, এই কয়েকদিন আগে শহীদ হল না, শহীদ হইতেও পারে। সিদ্দিক হওয়া সম্ভব, শহীদ হওয়া সম্ভব। আর সালে তো হইতেই হবে রে বাবা, সালে তো। যদি সালে না হয় তাহলে সিরাতে মুস্তাকিমের উপরে নাই। আর সিরাতে মুস্তাকিমের উপর না চললে জান্নাতে যাইতে পারবে না। আর জান্নাতে না গেলে সে ধ্বংস হয়ে গেল। কথাটা কি বুঝে আসছে? আমার ওয়াজ কিন্তু এই ধরনের বাবা, আমি কিন্তু ওই সুর সার দিয়ে বলতে পারি না। বুঝতেছেন? বুঝলে হইল, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এখন আমি 5-6 মিনিট বলবো আর, কারণ 3 প্রকার মানুষের পরিচয় দেওয়া সম্ভব না। 2 প্রকারের পরিচয় হুজুরদের থেকে জানিয়ে নিন, তবে হওয়া সম্ভব। কারণ সিদ্দিকের বহু বচন কি? সিদ্দিকিন। তো বোঝা গেল সিদ্দিক একজন হবে না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি বলে? সিদ্দিকে আকবর। তো বোঝা গেল আসগারও আছে। ছোট না হলে কি বড় হয়? তোমরা তুমি ছোট না বড়? আমি বড়। কয় ভাই? আমি একা। তো একা হলে তো সে বড়ই হবে না। তো সিদ্দিকে আকবর মানে কি? বড় সিদ্দিক। তো বোঝা গেল ছোট সিদ্দিকও আছে। এখনো যদি কোনো ব্যক্তি সিদ্দিক হইতে চায়, আবু বকর সিদ্দিকের মাকাম তো পাবে না, কিন্তু কিয়ামতের দিন সিদ্দিকিন কে আবু বকর সিদ্দিকের হাতে আল্লাহ একটা পতাকা দিবেন। যেরকম নেতাদের হাতে পতাকা থাকে না, ওরকম একটা পতাকা দিবেন। কার হাতে? আবু বকর সিদ্দিকের হাতে দিয়ে বলবেন যে, ওই সিদ্দিকরা, এই পতাকা নিচে জমা হও। সবাই আসবে, আবু বকর সিদ্দিককে বলবেন, যাও জান্নাতের দিকে হাঁটা শুরু করো। তো উনি আগে যাবেন, সব সিদ্দিকরা ওনার পিছনে পিছনে জান্নাতে চলে যাবে। কথা বুঝছো বাবা? 2 নম্বর কিন্তু শহীদ। এই যে তোমাদেরকে বর্তমানে এক প্রকার মানুষ আছেন, তারা তাড়াতাড়ি শহীদ করে দিতে চায়। শহীদের এমন ফজিলাত বয়ান করে, বাপ মারে ভুইলে, লেখাপড়া ভুইলে কোথায় চলে যায়? শহীদ হতে চলে যায়। তো 1 নম্বরে শহীদ না 1 নম্বরে সিদ্দিক? 1 নম্বরে সিদ্দিক। এই জন্য আমি বলি, হায়াত হবে সিদ্দিকের, মৌত হবে শহীদের। হায়াত হবে আর মৌত হবে শহীদের। শহীদের পরিচয় কি তাও জানিনি। আমি শুধু সালের পরিচয় তোমাদেরকে বলবো বাবা। সালের বহু বচন সালেহীন। এই যে দুনিয়া, এই দুনিয়ার নাম হলো দারুল হুকুক। কি নাম? মানে এখানে একজনের সাথে আর একজনের হকের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? হক। সেই হক যদি আদায় করি সব পাব, আদায় না করলে গুনাহ হবে। কথা বুঝে আসছে না? কিন্তু এই সব আর গুনাহ এটা পাবে আবার কোথায়? সামনে। ওটা পাবে সামনে। একটা হলো শ্রম, একটা হলো পারিশ্রমিক। এক জিনিস না 2 জিনিস? এখানে শ্রম দেব, ওখানে পারিশ্রমিক পাব। তো এখানে যদি হক আদায় করি তাহলে আল্লাহ পাক ওখানে ভালো পারিশ্রমিক দিবেন।
আর যদি হক আদায় না করে তাহলে ওখানে যে কি হবে? গুনাহ হবে। কি হবে? এই জন্য এখানে আমল, ওখানে জাযা। আমল যদি ভালো হয় আল্লাহ ভালো জাযা দিবেন, আর আমল যদি খারাপ হয় সাজা দিবেন। ভালো আমল হইলে জাযা, খারাপ আমল হইলে সাজা। তো এখানে হলো কাজের জায়গা। এটা কিসের জায়গা? ওখানে কাজ নাই, এখানে কি আছে? এই জন্য এইটার নাম দারুল হুকুক। দারুল, এই যে স্ত্রীর স্বামীর উপরে হক আছে, স্বামীর স্ত্রীর উপর হক আছে, আছে না? আওলাদের বাবার উপরে হক আছে, আবার বাবারও কি আওলাদের উপরে, পাড়া প্রতিবেশীর হক আছে। শুনছো না বাবা? এই যে হক, এই হক হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো খালেকের হক, খালেক মানে আল্লাহ। একটা হলো আল্লাহর হক, ওইটার নাম হলো হকুল্লাহ। আর একটা হলো বান্দার হক, এটার নাম হলো হকুল ইবাদ। হকুল ইবাদ। তো সালেহ বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহর হকও আদায় করে বান্দার হকও আদায় করে। আল কায়েম বি হুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ। ওই ব্যক্তিকে সালেহ বলা হয় যে আল্লাহর হকও আদায় করে, আর কার হক আদায় করে? বান্দার হক আদায় করে। এই জন্য আমাদের সমাজের মধ্যে মানুষ তিন প্রকার। কয় প্রকার? এক প্রকার আছে আল্লাহর হক নিয়ে বিজি, অনেক বিজি। কার হক নিয়ে? তাবলিগে চলে যায়, বিবি বাচ্চার খবর রাখে না। আল্লাহর দিনের জন্য চাইতেছি, খবর রাখে না। কার? বিবি বাচ্চা খায়া রইল না না খায়া রইল, কি দেখি কোনো খবর? আল্লাহ দেখবে। আল্লাহ দেখবে তো তুমি বিয়ে করছো না? তুমি যখন কাবিল তো বলছো, তোমার উপরে হক এসে গেছে। কথা বুঝেননি? অনেক আছে পীরের দরবারে চলে যায়, পীর বাবার জন্য মনটা ইয়ে গেছে, বিবি প্রেগনেন্ট, বাচ্চা হবে, রেখে চলে যায়। তার অর্থ কিছু মানুষ আছে আল্লাহর হক নিয়ে বিধি, বান্দার হকের কি রাখে না, খবর রাখে না। সে সালে না। যে সালে না সিরাতে মুস্তাকিমে না। মনে রাখতে পারবেন? আর একজন আবার বান্দার হক নিয়ে বিধি, আল্লাহর হক বুঝে না। হুজুর নামাজ পড়বো কোন সময়? এত ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে নামাজের সময় নেই। তো কিসের হক নিয়ে ব্যস্ত? বান্দার হক নিয়ে ব্যস্ত। কয় যে হুজুর মানুষের জন্য রাজনীতি করি, রাত নাই দিন নাই, সব সময় দৌড়ে দৌড়ের উপর আছি। কার জন্য? নামাজও পড়তে পারি না, নামাজও পড়তে পারে না। কি করে? বান্দার হক নিয়ে দৌড়াদৌড়ি করে। তো কার হক আদায় করে? সব বিয়েতে যায়, সব অনুষ্ঠানে যায়, কোনো মাস ডাক দিলে যায়, থানা যায়, এখানে যায়, ওখানে যায়। অনেক নেতা আছে না, কিন্তু কি করে না? নামাজও পড়েন না, রোজাও রাখে না, তেলাওয়াতও করে না। তো ও কি করতেছে? বান্দার হক আদায় করতেছে, আল্লাহর হক আদায় করতেছে না। আর সালেহ হওয়ার জন্য আল্লাহর হক এবং বান্দার হক দুটোই আদায় করতে হবে। তাহলে এক প্রকার মানুষ যারা শুধু আল্লাহর হক নিয়ে ব্যস্ত, বান্দার হক আদায় করে না, তারাও গুনাহগার, সালে না। আর যারা বান্দার হক নিয়ে ব্যস্ত, আল্লাহর হক আদায় করে না, তারাও সালে না। সালে বলা হয় ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহর হকও আদায় করে, বান্দার হকও আদায় করে। মনে রাখতে পারবেন? শেষবারে আরেকটা কথা বলে দিই, যেহেতু কয়েকজন তো বসে রয়েছেন না। সে কথাটা হলো, কিয়ামতের দিন তিনটা আদালত হবে। কয়টা? কোর্ট হয় না? কোর্ট যেন বিচার হয়। সব কোর্টে কি এক বিচার হয়?
বিভিন্ন অপরাধের বিভিন্ন কোর্টে বিচার হয়। তো কিয়ামতের দিন আদালত হবে কয়টা? তিনটা। একটা আদালতে যারা যাবে তাদের কোনো মাপ নাই। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তারা হলো মুশরিক। কারা? যারা মুশরিক তাদের কিয়ামতের দিন বেলা হিসাব জাহান্নাম। কথা বুঝছে? আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহর হক। কিছু আসামি হবে, তারা আল্লাহর হকের আসামি, মানে আল্লাহর হক হয়তো করে নাই অথবা ছাড়ে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জিনা করছে, বুঝলেন? এগুলো কার হক? আল্লাহর হক। এই আল্লাহর হকের কারণে সে অপরাধী, আসামি, এদেরকে আল্লাহর সামনে দাঁড়া করবে। বুঝে আসছে? আল্লাহর সামনে দাঁড়া করার পরে ইয়াগফিরুলি মাইয়াশা ওয়া ইউআযিবু মাইয়াশা। আল্লাহ যারে চাবেন, এই যাও তুমি 10 বছর জেল কাটো, শাস্তি দিলেন। আবার যারে চাবেন মাফ করতে। ইয়াগফিরুলি মাইয়াশা ওয়া ইউআযিবু মাইয়াশা। দুইটা আদালত হলো না? আর 3 নম্বর আদালত হলো বান্দার হক নষ্ট করছিলে বাবা। কার হক? রিক্সাওয়ালার ভাড়া হয় 20 টাকা, 15 টাকা দিয়ে বলছে আর একটা কথা বলবি তারপর খাবি। গরিব মানুষ চলে গেছে। ঘরের কাজের মানুষ, কাজের বুয়া, ড্রাইভার যা মন চায় তাই করছে। পাশের জমি মাইরে গাইছে, বুঝেননি? ঘুষ নিছে, সুদ নিছে। এগুলো কার হক? কার হক? মনে থাকবে? তো কিয়ামতের দিন মানুষ ধরা খাবে আল্লাহর হকে না, বান্দার হকে। নিজের স্ত্রী, তার হক আছে, হক দেয় না। নিজের বোন কয় তুই জমি পাবি ওই মাঠের ভিতরে, বাড়ির ভিতরে তুই জমি পাবি কেন? এখানে তুই পাবি না, ধরে দিব না। নাম হাদি সাহেব, বোনের হক মেরে খেয়েছে। এরকম আছেন? হক মেরে খায়, মানুষের হক। আল্লাহ রসুল বলছেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবারা, কত বলে 11টা দিলে তাই কি করার? না বাবা, আমি তো 12টার পরে বয়ানি করি না। আরো বয়ান করার লোকও আছে। এই তা আমারে বলো নাই কেন ভাই? আমারে বলো নাই কেন? আমি তো খামাখাই বলতেছি। ওই যে আর একজন হুজুর আছে, সে বলবে। এই জলদি পাগড়ি আনো, ছাত্র আসছে। আজকে আর বলবো না তাহলে বাবা। আমি এরকম বলতে থাকবো, তোমাদের শেষ কি আর হবে? এই তালবে আসছে, শোনো বাবা, আল্লাহ রসুল একবার জিজ্ঞেস করলেন যে তোমাদের ভিতরে মিসকিন কে? বলে না ফকির মিসকিন, বলে না, বলে মিসকিন কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিসকিন তো ওই ব্যক্তি যার কিছু নাই, তার নাম কি? মিসকিন। আল্লাহ রসুল বলেন, না রে, এ মিসকিন না। কারণ তার নিকটে নাই, তার পকেটে টাকা নেই, তার খাবার নেই। এক ঘরে যে বললে কি পায়? খাবার পায়, টাকা পায়। লক্ষ্য করে শুনেন, আল্লাহ রসুল বললেন, যারা শোনো, মিসকিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির অনেক আছে, নামাজ পড়ে ঠিক মতো, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিছে, প্রত্যেক বছর উমরা যায়, হজে যায়, বুঝলেন, দান করে, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, সব কিছু করে, কিন্তু আবার নেগেটিভও আছে। কি? জালামা হাদা, এর উপরে জুলুম করছে,
শাতামা হাজা, এর গালি দিছে, ওর বেইজ্জত করছে, ওর টাকা মাইরে খাইছে, ওর জমি নিয়ে নিছে, এরকম আবার বান্দার হক নষ্ট করছে। তে যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে যাবে, তখন আল্লাহ সব কিছু ক্লিয়ার করার পরে বলবে যে তোমার কিছু মুআমালা ওই আদালতে আছে। কোন আদালতে? যেই কোর্টে বান্দার হকের বিচার হয়, সেখানে যাই দেখবে যে যার সাথে যা হয়েছে সব ওখানে উপস্থিত। তখন আল্লাহ তাআলা বলবেন যে শোনো, ফেরেশতারা বলে যে আল্লাহ কিভাবে শুরু করব? বলে শুরু করো এইভাবে, যা যা পাওনা আছে সেই পাওনা অনুযায়ী তার নেকি তারে দাও। বুঝে আসছে না? রিক্সা ভাড়া 5 টাকা কম দিছে, 5 টাকা কিছু নেকি আসবে না? ওই নেকিটা পাবে সে কে? রিক্সাওয়ালা। কত? 5 টাকা নেকি পাবে। হ্যাঁ। আর এদিকে কিয়ামতের দিন আমল ওজন হবে না গণনা হবে? হ্যাঁ, ওজন হবে। দুইটা মিজান থাকবে, একটা নেকি একটা বদি। নেকির পাল্লা ভারী হইলে জান্নাত, বদির পাল্লা ভারী হইলে জাহান্নাম। এখন ভারী হওয়া আর হালকা হওয়ার দুইটা লাইন। নেকির পাল্লা যদি নেকি পড়ে তাতে ভারী হয়ে যেতে পারে, আর বদির পাল্লার থেকে যদি বদি কি হয়ে যায়, কমে যায়, তাতেও ভারী হইতে পারে। কথাটা কি বুঝে আসছে বাবা? তো ওই হাদি সাহেবের থেকে রিক্সাওয়ালার নেকি পাইল 5 টাকার, অটো নেকিটা ওখানে কাউন্ট হয়ে যাবে। কোথায়? তার নেকির পাল্লায়। আজকে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহর মেহেরবানিতে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। জান্নাতের ফয়সালা এরকম আসতে থাকবে, আসতে থাকবে। হাজি সাহেব দাঁড়ানো, তার নেকি চলে যাচ্ছে রে বাবা। ফেরেশতারা আল্লাহকে বলবে যে আল্লাহ আর তো আর ওনার নেকি নাই, কিন্তু এখনো অনেক লোক বাকি রয়ে গেছে। এখন অনেক লোক কি বাকি, তারা পাওনা, তারা বাকি লাইনে দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তাদের গুনাহ এড়ে দাও, তাদের অ্যাকাউন্টে যে গুনাহ আছে না ওনার অ্যাকাউন্টে দাও। তো একজনের অ্যাকাউন্টে গুনাহ আছে মনে করো 1000, এখন 100 গুনাহ ট্রান্সফার হয়ে গেল কার অ্যাকাউন্টে? ওই বড় সাহেবের অ্যাকাউন্টে। তো তার এখন হইল কত? 900 গুনাহ। গুনার পাল্লা ভারী ছিল, তো গুনাহ যদি কমে যায় নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আর এরকম করতে 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 আমার রাসূল বলেন যে এক সময় আসবে তার নেকি একটাও থাকবে না, সব মানুষের গুনাহ তার আমলনামায় আসবে, আর এই অন্যের গুনার কারণে জাহান্নামে চলে যাবে এই লোকটা। আল্লাহ রাসূল বলেন যে এই লোকটার নাম হলো মিসকিন। কি নাম বাবা? মিসকিন। এই জন্য আমার রাসূল বলছেন বান্দার হকের কারণে মানুষ ধরা খাবে, আল্লাহর হকের কারণে মানুষ ধরা খাবে কম। এই যে বর্তমানে আমাদের সমাজে যে জুলুম হয়েছে, এই জুলুম আল্লাহর হকের হয়েছে না বান্দার হকের হয়েছে? বান্দার হকের। কোন একটা মানুষ নাই যেই মানুষটাকে এই জালেমরা জ্বালায় নাই। এখন এখান থেকে এই বিএনপি যারা করেন তাদের সবক নেওয়া দরকার। এখন ওরা জ্বালাইছে, আপনিও যদি জ্বালান তো ওদের যে অবস্থা হয়েছে আপনাদেরও তাই হবে। বাংলার মানুষ জায়গা গেছে, আর ঘুমানো নাই। এতদিন পর্যন্ত মনে রেখে না যে ফ্যামিলি, 2 ফ্যামিলির ভিতরেই থাকবে না, ও ফ্যামিলির থেকে বাইরে বে। আর এই ফ্যামিলি তন্ত্রের কারণেই এই সমস্ত জুলুম হয়েছে। ওখানে একজনের ছেলে, এখানে একজনের ছেলে, আর কি যে আমাদের এই 2 ফ্যামিলির থেকে তো এদিক সেদিক কোথাও যাবে না। এই জন্য সবাই তাদের সাথে সম্পর্ক, আর সম্পর্ক করতে হলে কি লাগে? টাকা লাগে। গরিবদের রক্ত চুষে টাকা এনে তাদের হাতে দেয়। বুঝেন নাই? এগুলোর কাছে খতম হইয়া আর দেশে চলবে না, এদেশে চলবে না। এই জন্য আল্লাহর দিকে তাকাইয়া মিসকিন হইয়েন না, আল্লাহর দিকে তাকাইয়া মিসকিন হবেন না। ওখানে জয়ও থাকবে না, তারেক দেওয়া থাকবে না,
শেখ হাসিনাও থাকবে না, খালেদা জিয়াও থাকবে না। আপনার আমল আপনাকেই কথা বলতে হবে, ওখানে কোনো উকিলও থাকবে না। থাকবে? আল্লাহ তাআলা এই বাস্তব বিষয়টাকে আমাকে আপনাকে সবাইকে বোঝার তৌফিক দান করেন। जैसे करनी वैसे भरनी, মনে রাখবেন, जैसे करनी वैसे भरनी, ना माने तो करके देख, दोज़ख भी है जन्नत भी है, ना माने तो मर के देख। सुभान अल्लाह बिहम्दिही, सुभान अल्लाह अल-अज़ीम।